বিধবা ও প্রতিবন্ধী ভাতা যারা পাননি এবং যারা পেয়েছেন তারা কিভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আজকের কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যে বিধবা এবং প্রতিবন্ধী যদি পেয়ে থাকেন বা না পেয়ে থাকেন, তাহলে আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, সেটা সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পেয়েছেন এবং অনেকে তো পাননি, তারা কিভাবে অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন সেটার প্রসেস কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে যায়। তো পশ্চিমবঙ্গ সরকারের এই সামর্থ্য অ্যাপে আপনারা বাড়িতে বসে বা আপনাদের পাশাপাশি কোনো অনলাইন সেন্টার বা সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনাদের এই বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কেন ঢোকেনি এবং সেই সাথে অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা কেন পাননি। সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ তথ্য দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার বর্তমান পরিস্থিতি কি, আপনি টাকা পাবেন কি না। তো দেখতে থাকুন। তো দেখুন, প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকার একটা ওয়েবসাইট, দেখুন সামর্থ্য অ্যাপ। সেই সামর্থ্য অ্যাপে এখানে কিন্তু অনেকগুলো স্কিমের কথা বলেছেন। আমি আজকে দেখাবো যে বিধবা ভাতা, এই মানুষটার বিধবা ভাতা ঢুকেছে কিনা সেটা আমি একবার চেক করাবো। তো এখানে দেখুন বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন আছে, ওল্ড উইডো পেনশন আছে। দেখুন WCD উইডো পেনশন, আমি এখানে ক্লিক করব, আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি। দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে কিন্তু ক্লিক করবে একদম লাস্ট অপশানটা। দেখুন উইডো পেনশন সিলেক্ট, এখানে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার। আমি এখানে কিন্তু যে কোনো একটা দিয়ে সার্চ করব, আমি এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করব। দেওয়ার পরে কিন্তু এন্টার ভ্যালু, অর্থাৎ এই 14+8-এর যে ভ্যালু ক্যাপচা সংখ্যা, সেই ক্যাপচা সংখ্যাটা বসিয়ে কিন্তু আমি ক্লিক করলাম, সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন এখানে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাড্রেস কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু কারেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস, আপনি কিন্তু পেমেন্ট স্ট্যাটাস ভিউতে গিয়ে পেমেন্ট করবেন, মানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে এপ্রিল মাসে কিন্তু ইনি টাকা পেয়েছিলেন, পেমেন্ট সাকসেস। কিন্তু মে মাসে কিন্তু এনার টাকা দেওয়া হয়নি, ওই জন্য পেমেন্ট নট ইনিশিয়েট অনেকের বলছেন না। তারপরে দুটো মাস দেখুন, জুন জুলাই মাস, এখানে কিন্তু পেমেন্ট সাকসেস লেখা আছে। আগস্ট মাসে আবার কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েট মানে কিন্তু সে মাসে টাকা পাঠানো হয়নি। কিন্তু আগস্ট মাস যেহেতু এখনও পর্যন্ত শেষ হয়নি, সেহেতু কিন্তু আপনি আগস্ট মাসের টাকাটা পাবেন। পেমেন্ট নট ইনিশিয়েট মানে এখনও পর্যন্ত কিন্তু আপনাদের টাকা পাঠানো হয়নি। এখানে যদি অন্য কিছু লেখা থাকতো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। অন্য কিছু বলতে এখানে যদি অ্যাপ্রুভ পেন্ডিং অবস্থা বা অন্য কিছু লেখা থাকতো, সেক্ষেত্রে আপনি কি করবেন। এবং এছাড়া দেখা যায় রিজেক্ট লেখা থাকতো বা ফার্দার ভেরিফিকেশান লেখা থাকতো বা ব্যাঙ্ক প্রবলেম লেখা থাকতো, তাহলে কী করতেন সেটাও কিন্তু জানাবো। তো এখানে কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েট মানে এখনও পর্যন্ত টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসেনি, আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে খুব তাড়াতাড়ি। এরপরে দেখুন এখানে কিন্তু আরেকটা জায়গায় আমরা চেক করছি, চেক করার পর দেখুন এখানে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, এবং ভিউতে যখন ক্লিক করেছি কোনো অপশান দেখাচ্ছে না পেমেন্ট স্ট্যাটাসে। তো এই ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং মানে হচ্ছে এখনও পর্যন্ত ওনারটা ভেরিফাইড হয়ে গেছে, অনলাইন পোর্টালে উঠে গেছে, কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং অবস্থায় পড়েছে, মানে এখনও পর্যন্ত টাকা কোনো মাসে এখনও পাননি। যদি যে মাস থেকে টাকা পাবেন সে মাসেই কিন্তু অ্যাপ্রুভ, এখানটায় শুধু অ্যাপ্রুভ কথাটা থাকবে, এখানে ভেরিফাইড এবং অ্যাপ্রুভ কথাটা থাকবে, কোনো পেন্ডিং কথাটা থাকবে না। আশা করি এই পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এর পরবর্তীতে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের জায়গায় অন্য কী কী, যে ফার্দার ভেরিফিকেশান, বা এখানে কিন্তু আপনাদের লেখা থাকতে পারে রিজেক্টেড, বা এখানে লেখা থাকতে পারে এখানে কিন্তু অ্যাপ্রুভাল, আরও অনেক শব্দ লেখা থাকতে পারে যেগুলোর সঙ্গে আপনারা পরিচিত নন। সেগুলো কিন্তু আজকে দেখাবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা পাবেন কি না। যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। দেখুন আপনি অন্নপূর্ণা যোজনার টাকা যদি ফর্ম ফিল আপ করে থাকেন, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সোশ্যাল রেজিস্ট্রি .wb.government.in, এখানে গিয়ে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেস খুলে গেছে। ইন্টারফেস খুলে যাওয়ার পর এখানে কিন্তু লোকেশান ডিস্ট্রিক্ট চেয়েছে, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে দেবেন। এখানে যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। এখানে সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে 10 সংখ্যার ডিজিট নাম্বার আছে, মানে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। এই ফোন নাম্বার
নাম্বারটা আপনি যে নাম্বারটা দিয়ে করেছিলেন অন্নপূর্ণা সেই নাম্বারটা দেবেন। এখানে ক্যাপচা কোড বসাবেন। দেখুন এই ক্যাপচা কোড দেখা যাচ্ছে, এই ক্যাপচা কোডটা কিন্তু এই ক্যাপচা চ্যালেঞ্জ এখানে বসাতে হবে এবং এই যে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারটা কিন্তু ভালোভাবে পুট করবেন, না হলে কিন্তু ওটিপি আসবে না। ওটিপি না হলে কিন্তু কিছু হবে না। এবার ক্যাপচা নাম্বারটা দিয়ে দিন। ক্যাপচা নাম্বারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু রিকোয়েস্ট ওটিপি অপশান দেখতে পাচ্ছেন নিচের দিকে। এই রিকোয়েস্ট ওটিপি অপশানে গিয়ে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে গিয়ে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে কিন্তু আপনারা একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখি একটু নেটওয়ার্ক স্লো আছে, ওই জন্য কিন্তু কোনোভাবে করতে পারছি না। দেখুন রিকোয়েস্ট করার পরে ভেরিফাই বা কন্টিনিউ, এখানে কিন্তু আপনার ওই 6 সংখ্যার ওটিপি আসবে। যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওই ওটিপিটা কিন্তু এখানে আপনি করবেন, এখানে বসিয়ে দেবেন ওটিপি। দেখুন ওটিপি বসানো হয়ে গেছে। ভেরিফাই এবং কন্টিনিউ, ভেরিফাই ও কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যামিলি ডেটা লেভেল কালেকশন ফ্রম অ্যাপ্লিকেশান সাবমিটেড, পুরো দেখুন এখানে অ্যাপ্লিকেশান নম্বর দেওয়া, এখানে হেড অফ দ্য ফ্যামিলি, বেনিফিশিয়ারি আইডি দেওয়া, কবে সাবমিশন করা হয়েছে সেটাও দেওয়া, অ্যাপ্রুভ লেখা। অ্যাপ্রুভ লেখা মানে কি, এই মুহূর্তে কিন্তু যারটা দেখা হচ্ছে তিনি কিন্তু টাকা পেয়ে গেছেন। আপনার ক্ষেত্রে এখানে এই স্ট্যাটাসটা কী লেখা আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এখানে অ্যাপ্রুভের জায়গায় যদি অন্য কোনো শব্দ লেখা থাকে সেগুলো আমি বলবো এক এক করে যে সেইখানে কী কী লেখা থাকতে পারে। এবং যদি আপনার টাকা না ঢোকে তাহলে এই অবজেকশান এবং ক্লেম, দেখুন ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন আমি দেখুন টিক মেরেছি অবজেকশান অ্যান্ড ক্লেম। এখানে গিয়ে কিন্তু আজ থেকে অর্থাৎ 20 তারিখের পর থেকে কিন্তু আপনারা কিন্তু এখানে ক্লেম করতে পারেন। এখানে কিভাবে ক্লেম করবেন, যে কেন টাকা পাচ্ছেন না, আপনি বিধবা হওয়া সত্ত্বেও, মুখ্যমন্ত্রীর ঘোষণা অর্থে আপনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কেন এখানে পাচ্ছেন না সেটা কিন্তু করবেন। তো দুটোর পরে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু চালু হয়েছে, আপনারা কিন্তু অবজেকশন ক্লেম করতে পারেন। এখানে কিন্তু ট্র্যাক স্ট্যাটাস, মানে বাম দিকে দেখতে পাচ্ছেন আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মে কোথায় ভুল আছে সেটাও কিন্তু দেখতে পারবেন। ট্র্যাক স্ট্যাটাস যদি আপনি মানে দেখেন বাম দিকের সাইডে দেখুন স্ট্যাটাস ট্র্যাকিং, সেখানে করলাম। এরপরে এই যে অ্যাপ্রুভ অপশানটার জায়গায় কী কী থাকতে পারে দেখুন, এখানে মেম্বার নেম, মানে এখানে কোন কোন থাকতে পারে, কোনটা থাকতে পারে দেখুন। ফর ফার্দার ভেরিফিকেশান থাকতে পারে, আন্ডার প্রসেসিং থাকতে পারে, রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফাইড থাকতে পারে, ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলুয়ার, এরর 2 থাকতে পারে, আর অ্যাপ্রুভ থাকতে পারে। এতগুলো ওয়ার্ড কিন্তু থাকতে পারে। আপনাদের এই যে চেক করলেন, চেক করার পরে এর মধ্যে কোনটা আপনার দেখাচ্ছে, মানে কোন প্রসেসটা দেখাচ্ছে আপনার, এর মধ্যে যদি আন্ডার প্রসেস থাকে তাহলে কি হতে পারে, ব্যাঙ্ক ভ্যালিডেশন থাকলে কি হতে পারে, ফর ফার্দার ভেরিফিকেশান থাকলে কি হতে পারে, অ্যাপ্রুভ অবস্থায় থাকলে আপনি টাকা পেয়ে যাচ্ছেন। মানে লাস্ট অপশান যে 5 নম্বর অ্যাপ্রুভ অপশান, সেটা থাকা মানে কিন্তু আপনার টাকা আসবে, এটা কিন্তু আপনি ধরে নিতে পারেন, মানে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আপনারা কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টি দেখুন। এখানে দেখুন এই যে ফর ফার্দার ভেরিফিকেশান, আন্ডার প্রসেস, রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফাইড, ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলুয়ার, এরর 2, এই সম্পর্কে কিন্তু জানাবো। তো দেখতে থাকুন। প্রথমে দেখুন, প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশান। ফর ফার্দার ভেরিফিকেশান মানে আপনার আবেদনটি আরও যাচাই বা ভেরিফিকেশান করা হচ্ছে। যে প্রথম যে এটা দেখতে পেলেন ওখানে যদি আপনাদের এই লেখাটা থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি আরও যাচাই বা ভেরিফিকেশান করা হচ্ছে। দ্বিতীয় অবস্থা আন্ডার প্রসেস, যাদের আন্ডার প্রসেসের আন্ডারে রয়েছে, আপনার আবেদন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, মানে আপনার আবেদন কি চেক করা হচ্ছে, মানে প্রক্রিয়া এখন কিন্তু চেকিংয়ের কাজ চলছে, ওই জন্য দ্বিতীয় অবস্থায় আন্ডার প্রসেস লেখা থাকতে পারে। তৃতীয় অবস্থা মানে 3 নম্বর অবস্থায় আমরা দেখতে পাচ্ছি রিজেক্টেড অ্যান্ড মে ফার্দার ভেরিফাইড। এখানে 3 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন রিজেক্টেড মে ফার্দার ভেরিফাইড, মানে আপনার আবেদন আপাতত বাতিল হয়েছে, তবে আরও যাচাই হতে পারে। যাদের এই জিনিসটা লেখা থাকবে রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আবেদন বাতিল হয়েছে, কিন্তু আবার যাচাই হবে, সেটা কিন্তু টাইম লাগবে যাচাই হতে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলুয়ার, এরর কোড 2, ব্যাঙ্ক যাচাইয়ের সমস্যা হচ্ছে। যাদের ব্যাংকের প্রবলেম আছে, ডিবিটি লিঙ্ক এবং থেকে শুরু করে সব কিছু, তারা কিন্তু এই টাকাটা পাচ্ছেন না, তাদের ব্যাংকের সমস্যা কিন্তু মেটাতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্রুভাল। আপনার অ্যাপ্রুভাল মানে আমি বললাম যে সময় মতো আপনি টাকাটা পেয়ে যাবেন, সেটাই কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে। তো এই বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের বর্তমান স্ট্যাটাস কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।